সেই বৃন্দাবন। প্রতিদিন নিয়ত মা যশোদা যেমন গোপালকে সাজিয়ে দেয়, আজও সেই রকম সাজিয়ে দিয়েছে। গোষ্ঠে গোচারণে যাবার জন্য। তাই গোষ্ঠে গিয়ে খেলা করছি। সুবলকে বলছে, সুবল, এই সুবল, সুবল, সুবল রে, আজ আমরা নতুন খেলা খেলবো। কি খেলা জানিস? বিনোদ খেলা। তা খেলা করছি। আজ খেলো তো খেলো তো খেলো তো, আজ খেলো তো খেলো তো খেলো তো, খেলো তো খেলো তো খেলো তো খেলো তো, খেলো তো রাম সুন্দর শ্যাম, খেলো তো রাম সুন্দর শ্যাম, খেলো তো রাম সুন্দর শ্যাম, খেলো তো রাম সুন্দর শ্যাম। আগমনি গম বেদ সার, 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 লীলাই করত ঘট বিহার। আমার নাসির মামদ কহ তো সরে, আনিসি মামুদ করত হিয়ার, চরণে শরণ দেয়াল। নাসির মামুদ করত হিয়ার, চরণে শরণ দেয়াল। আজ খেলো তো খেলো তো খেলো তো, আজ খেলো তো, আজ খেলো তো খেলো তো খেলো তো, খেলো তো রাম সুন্দর। আচ্ছা, এই যে পদকর্তাটা বললো নাসির মামুদ, এটা মুসলমানের ছেলে, এত সুন্দর পদ লিখলেন। এই নাসির মামুদ কে গো? একটা মুসলমান হয়েছে কি করে পদ লিখতে পারে? কেমন করে জানো? এই নাসির মামুদ যখন বয়স তার 5 বছর, ভয়ঙ্কর বন্যায় বাবা মা মারা যায়। কোথায় থাকবি মুসলমানের ছেলে? হাঁটতে 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 একটা গোবিন্দ মন্দির, গোপীনাথের মন্দিরে বসে বসে কাঁদছে। আমার তো আর কেউ নেই, আমি কি করে থাকবো? আমার কে দেখবে? সেই বিগ্রহটাকে তাকিয়ে বলছে, তুমি তো বেশ কালো বরণ নিয়ে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছো। আমার যে অল্প বয়সে মা বাবা চলে গেল, তাহলে আমার কি হবে? বলো গোপীনাথ, বলো। এমন সময় জেনে এসে বলছে, কে রে তুই? আমি। তুই কাঁদছিস কেন? আমার মা বাবা বন্যা চলে ভেসে গেল, আমি কি করব? আর দেখো বাঁশিটি নিয়ে কেমন হাসছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে। ওর এত বড় সাহস! পূজারী ব্রাহ্মণ বলল, এই ও সময় না হলে কাউকে সাড়া দেয় না। বেশ, তুই আছিস যখন, তুই ফুল তুলবি, মালা গাঁথবি, চন্দন ঘষবি, আর তোকে আমি এখান থেকে ভোগ দিয়ে যাব, গোপীনাথের ভোগ দিয়ে যাব, তুই বসে বসে সেবা করবি। এমনি করে থাকতে থাকতে জমিদারের বাগানে গিয়ে ফুল তুলতে, মালিরা বারণ করছে, তুমি ফুল তুলছো কেন? বেশ করেছি, আমার বন্ধুর জন্য আমি ফুল তুলছি, তোমার কিসে? তারা সঙ্গে সঙ্গে জমিদার বাবুকে খবর দিলেন, এই ফুল তুলছো কেন?
তোমার বাবার ভাগ্য ভালো, তাই ফুল নিয়ে যাচ্ছি। কে রে তুই, এত বড় সাহস আমার বাবা তুলে কথা বললি? আমার যেন, তোর নাম কি? আমার নাম নাসির মাহমুদ। চমক, হ্যাঁ? তুই মুসলমানের ছেলে হয়ে তুই ফুল তুলতে এসেছিস? চল তো, ব্রাহ্মণ ঠাকুরকে বলেছে, ঠাকুর তোমার এত বড় সাহস, এই মুসলমানের ছেলে চন্দন ঘষে দেবে, ফুল তুলে দেয়, আর তুই সেই ফুল নাও? তুমি কাল থেকে পুজো করতে আসবো না এই মন্দিরে? আরে কে রে তুই? ওর তো পরিচয় জানতে চাইনি, আমি জানি ছেলে। ও মুসলমানের ছেলে, ওই জন্য মন্দিরে না ওঠে। এই তুই মন্দিরে আসিস না, এরপর যদি মন্দিরে আসিস না, তোর পিঠার চামড়া তুলে নেব। মন্দিরের বাইরে ঘাড়ে কাঁপছে গোপীনাথী গো, তুমি কি করিলে আমি বড় ভাগ্যহীনা, আমাকে বাহির করে দিল, আমাকে বাহির করে দিল। ও গো ভগবান, আমি যে তোমারই হই, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও? ও গো ভগবান, আমি যে তোমার হই, তবে কেন এত দুঃখ দাও, তবে কেন এত দুঃখ দাও? ও গো ভগবান, আমি যে তোমার নই, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও? ও ভগবান, আমি যে তোমার হই, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও? বড় জনবি কি বা দিয়েছি, বড় জনবি কি বা দিয়েছি, তবে কেন আমার কাঁদা? কি বা দিয়েছি, তবে কেন আমার কাঁদা, তবে কেন আমার ভালোবাসায় যদি হয় ভুল, হারাতে হয় সবে জাতি কুল। ভালোবাসায় হয় যদি ভুল, হারাতে হয় সব জাতি কুল। আমি সে ভুল করি নাই, কেন আমারে কাদা? তবে কেন এত ও গো ভগবান, আমি যে তোমার হই, তবে কেন এত ব্যথা দাও,
তবে কেন এত ব্যথা? প্রভু কেন আমায় কাঁদাচ্ছ? এই কাঁদতে কাঁদতে গোপীনাথ করে যেটা বাচ্চা ছেলের বয়স ধারণ করে কে বলছে, নাসির, এই নাসির, না তুমি আমার কাছে এসো না গোপীনাথ, তুমি চলে যাও। যদি জমিদারি তোমায় জানতে পারি তুমি আমার কাছে এসেছো, আমার কাছে এসেছো, তাহলে আমায় মারবে। তুমি চলে যাও গোপীনাথ, তুমি এসো না। না গোপীনাথ, না নাসির, তুই আমায় চন্দন দিয়ে সাজিয়ে দে, তুই আমায় মালা গেঁথে দে। মালাটি গেঁথে দিয়েছে, পরিয়ে দিয়েছে। প্রাণনাথ একটি কৃপা করবে, তুমি আমার সঙ্গে সেই রাখাল বেশে একবার দাঁড়াও, আমি তোমায় একটা পথ লিখি। রাখাল বেশে দাঁড়িয়েছি, খেলো তো রাম সুন্দর শ্যাম, এই সেই নাসির মামু। তাই খেলা রসে ছিল কানাই সুবলের শুনে, খেলা রসে ছিল কানা সুবল শনে, হেন কলে রাধা বদন পড়ে গেল মনে। আর হেন কালে রাধা বদন পড়ে গেল মনে, রাধা বদন মনে পড়িল, রাধা বদন মনে পড়িল, রাধা বদন মনে পড়িল, রাধা বদন মনে পড়িল, সুবলে বদন হে রাধা বদন মনে পড়িল। সুবলের ছাদ বদনে রে রাধা বদন মনে পড়িল, ভালো লাগে সুবলের ছাদ বদনে রে খেলা, ভালো লাগে সুবল বদন দর্শন করে, খেলা ভালো লাগে রে, সুবল বদন যাই গৌর হরি বল। ভালো লাগে রে, ভালো লাগে রে, ভালো লাগে রে, খেলা ভালো লাগে না রে। খেলতে খেলতে যে সুবলের চাঁদ বদন দিকে নজর দিয়েছি, কেন রাধা বদন মনে পড়ে গেল? না সুবল ঠিক রাধার মতো দেখতে, রাধার মতো দেখতে বলে যে চাঁদ বদন মানে নয়ন দিয়েছে, উনি রাধা বদন মনে পড়ে গেছে। আর খেলা ভালো লাগছে না। এইবার বললেন কি, এইবার আপনার ধেনুগুলি এই সুবল, সুবল, তা আমি তো রাধা দর্শন করতে যাব, তাহলে আমার এই নবলক্ষ ধেনুকে দেখবে কে? দেখবে তার তুই দেখবি? বলে হ্যাঁ। আর বলাই দাদা গাছতলায়
ঘুমিয়ে গিয়েছে। যদি দাদা তো ঘুমিয়ে গিয়েছে তাহলে তো যাওয়া দরকার। দাদাকে ডাকিস না, দাদাকে বলবি জল পিপাসার লাগি যমুনার তীরে গেছে। তাই কি করলেন, আপনার ধেনুগুলি সঙ্গী গণ দিয়া, আরে আপনার ধেনুগুলি আর সঙ্গী গণে দিয়া, রাধা রাধা বলে বাঁশি বাজাতে লাগিলা। আর রাধা রাধা বলে বাঁশি বাজাতে লাগিলা, বাজাতে লাগিলা। বাঁশি এবার বেজে উঠিল, বাঁশি এবার বেজে উঠিল, বাঁশি এবার বেজে উঠিল। আগে বাঁশি এবার বেজে উঠিল, জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি এবার বেজে উঠিল। জয় রাধে শ্রী রাধে বলে, রাধে দয়া করো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধে দয়া করো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধে দয়া করো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধে দয়া করো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধে করো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, হরিদ্বার বাটি বেজে উঠিল। বাঁশি কি বলছে না, রাধা রাধা বলছে। রাধা কাকে বলে, রাধা কিন্তু অজনী সম্ভবা, আরাধিয়তা রাধা। তত্ত্বের দিক দিয়ে বলছে বাবা, ব্রহ্মবস্তু নিম্ন গতি সৃষ্টিতে হলো বাধা, সেই বস্তু ঊর্ধ্বে কই তারে কহি রাধা। বাবা খুব সাবধান, ছাইতে জল মরকোচাই তুলতে হবে। ভক্ত হওয়া শক্ত কথা, গুরু রইল বসে, গাছের ফল গাছে রইল, মোটা পড়লো খসে। বাবা সাবধান, সাধু সাবধান। ভক্ত হওয়া সহজ জিনিস নয়, যেটা মালা তিলক নিলি ভক্ত হওয়া যায় না। হ্যাঁ, অনেক কঠিন বস্তু, তার জন্য গুরু পাশ যেতে হয়। দুধের মধ্যে মাখন আছে, মন্থন করে যে গৌণত্ব ঢাকা আছে মুখ্য অর্থ দিয়ে। আমরা বলি ওই দেখ রাধা গোয়ালিনীর মেয়ে। বাবা গুরু পাশ গেলে বুঝতে পারবে রাধা কে। তিলক দিলে শুধু হবে না, প্রত্যেকটা মানে জানতে হবে। যখনই মানে জানবেন তখন দেখবেন আপনার দু নয়ন ধরে অশ্রু বর্ষণ হচ্ছে। নয়নাঙ্গলদাশ্রু ধারে বদনান। তা দুধে মাখন আছে জানে কে? একমাত্র গোয়ালা, যে মন্থন করতে জানতে পেরেছে। তা বাবা মন্থন করতে জানতে হবে। পঞ্চরসের ভাণ্ড আছে দেহের ভিতরে, টক নুন ঝাল তিতো মিষ্টি তার রূপ ধরে। এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে। এই বৃন্দাবন নিয়েছে, সেই বৃন্দাবনের কাছে বাবা গুরু উপাসনা করতে হবে। তাহলে একমাত্র মন্থন করতে জানে গুরুদেব। কোন গুরু? না শিক্ষা গুরু। শিক্ষা গুরু তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, আর দীক্ষা
কোনটা বাবা? এই বৃন্দাবন যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহভাণ্ডে। এইবার বাবা যেমন বৃন্দাবন 84 ক্রস, তেমনি আমার দেহটাকে যদি আমি আঙুল দিয়ে মাপি তাহলে দেখবেন আমার বৃন্দাবনটাও 84 ক্রস। তা বাবা এই সব কথা তো বাবা বলা যাবে না বাবা প্রকাশ্যে, কিন্তু আমি তার জন্য বলেছি গুরু পাশে কাছে যেতে হবে। বাবা এসব গোপন তত্ত্ব, ভজন তত্ত্ব তো গোপন তত্ত্ব, প্রকাশ করা যায় না। যার জন্য গুরুদেব বলেছেন কর জপর সময় ঢাকা দিয়ে। প্রেম প্রেম কখনো জানাজানি হয়? প্রেম জানাজানি হলে আর থাকে না। তা কৃষ্ণ অনুরাগের প্রেম জন্মাতে হবে। তার জন্য ভক্তিমতী গুরু চাই। গুরু পাশ গেলেই বা জানতে পারবেন আমি যে কথাটি বলেছি মিলিয়ে নেবেন। বাবা সব কথা বলা সম্ভব নয়, তবু একটা টাচ দিলাম। যাই হোক